আমেরিকার ইরানে এয়ার স্ট্রাইকের পরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা ইরানের প্রেসিডেন্টের। পোস্ট করে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন যে পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, নতুন করে উত্তেজনা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছি, অবিলম্বে উত্তেজনা প্রশমনের আবেদন জানিয়েছি। আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আমেরিকার হামলার পর ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অবিলম্বে উত্তেজনা প্রশমনের আবেদন জানিয়েছেন তিনি। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথার পর পোস্ট করেছেন প্রধানমন্ত্রী, যেখানে তিনি বলেছেন নতুন করে উত্তেজনা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছি, আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা, তারপর সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন যে যুদ্ধ কোনো সমস্যা সমাধানের উপায় নয়, যে কোনো সমস্যা সমাধানের জন্য কূটনৈতিক আলোচনা একমাত্র উপায়। ইরানে আমেরিকার এয়ার স্ট্রাইকের পর এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় শিল্প এবং বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। माननीय प्रधानमंत्री जी निरंतर इस सोच के रहे हैं कि युद्ध मार्ग नहीं है समस्याओं के समाधान का। डायलॉग और डिप्लोमेसी, बातचीत के माध्यम से, कूटनीति के माध्यम से समस्याओं का समाधान होना चाहिए। এইখানে প্রশ্ন হচ্ছে, যেহেতু এই যুদ্ধে ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধে আমেরিকার এন্ট্রি হয়েছে, ফলে পরিস্থিতি কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে? এরপর পরিস্থিতি কি আরো অবনতির দিকে যাবে? এইখানে প্রশ্নটা উঠছে, তার কারণ আমেরিকার হামলার পর 3টি পরমাণু কেন্দ্র, যেখানে ইরানের 3টি পরমাণু কেন্দ্রে একেবারে টার্গেটেড অ্যাটাক করেছে আমেরিকা। তারপর পাল্টা হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলে তেল আবিবে হামলা চালিয়েছে ইরান। ইরান এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে, যে হামলা আমেরিকার তরফ থেকে ইরানের ওপর এসেছে তার প্রভাব হবে সুদূর প্রসারী প্রভাব এবং প্রত্যাঘাত হবে অবশ্যম্ভাবী। এই যে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা, তার কড়া প্রতিক্রিয়া দিয়েছে তেহরান। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, রাষ্ট্রপুঞ্জে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য আমেরিকা। রাষ্ট্রপুঞ্জের সনদ, আন্তর্জাতিক আইন গুরুতরভাবে লঙ্ঘন করে ইরানের পারমাণবিক কেন্দ্রে আক্রমণ শানানো হয়েছে। এই জঘন্য ঘটনার চিরস্থায়ী পরিণতি অবশ্যম্ভাবী। রাষ্ট্রপুঞ্জের প্রত্যেক সদস্যকেই মারাত্মক, আইন বহির্ভূত এবং অপরাধমূলক আচরণের জন্য সতর্ক থাকতে হবে। রাষ্ট্রপুঞ্জের সনদ অনুযায়ী আত্মরক্ষার জন্য ইরান তার সার্বভৌমত্ব, স্বার্থ এবং জনগণকে রক্ষা করার জন্য সমস্ত বিকল্প পথ গ্রহণ করতে পারে।